আইআরএস লিখিত কোনো নোটিশ সার্ভ না করেই ট্যাক্স পেয়ারের যদি তার আউটস্ট্যান্ডিং ট্যাক্স ব্যালেন্স থাকে এবং আইআরএস কনস্ট্যান্টলি তাকে লিখে গেছে, যোগাযোগ করার চেষ্টা করেছে এই ইস্যুটা রিজলভ করার জন্য, কিন্তু পারে নাই। আলটিমেট স্টেপ হচ্ছে লেভি দেওয়া। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে মোটামুটি দেখা যায় সাধারণত ব্যাংকে লেভি দিয়ে থাকে আইআরএস, ওয়েজ গার্নিশমেন্ট করে। কেউ যদি চাকরিতে থাকে তো এমপ্লয়ার কাছে সেই ওয়েজ গার্নিশমেন্টের নোটিশ পাঠায়। অনেকে ভাবছেন আইআরএস অনেক শক্তিধর, হ্যাঁ ওরা সেটা করতে পারে। আইআরএস কিন্তু উইদাউট সার্ভিং এ নোটিশ তারা আপনার অ্যাকাউন্টে লেভি অথবা জব্দ করতে পারে না। প্রথমেই আমরা সেই কুইজ দিয়ে শুরু করতে চাই। প্রথম কুইজটা আমরা একটু স্ক্রিনে দেখে নিতে চাই কি লেখা আছে আমাদের কুইজে। আপনিও নিশ্চিত দেখতে পাচ্ছেন, আইআরএস ক্যান লেভি ইউর ব্যাংক অ্যাকাউন্ট উইদাউট গিভিং ট্যাক্স পেয়ার রিটার্ন নোটিশ। অ্যান্সার কি ট্রু অর ফলস? এই বিষয়টি নিয়ে আপনি যদি কুইজ নিয়ে কথা বলেন। ধন্যবাদ। আবারও আমাদের প্রথম কুইজটি হচ্ছে আইআরএস ক্যান লেভি ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট উইদাউট গিভিং ট্যাক্স পেয়ার এ রিটেন নোটিস। মানে আইআরএস লিখিত কোনো নোটিশ সার্ভ না করেই ট্যাক্স পেয়ারের যদি তার আউটস্ট্যান্ডিং ট্যাক্স ব্যালেন্স থাকে এবং আইআরএস কনস্ট্যান্টলি তাকে লিখে গেছে, যোগাযোগ করার চেষ্টা করেছে এই ইস্যুটা রিজলভ করার জন্য, কিন্তু পারে নাই, এবং তাদের আলটিমেট স্টেপ হচ্ছে লেভি দেওয়া। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে মোটামুটি দেখা যায় সাধারণত ব্যাংকে লেভি দিয়ে থাকে আইআরএস এবং ব্যাংকের টাকাটাকে জব্দ করে অথবা ওয়েজ গার্নিশমেন্ট করে। কেউ যদি চাকরিতে থাকে তো এমপ্লয়ার কাছে সেই ওয়েজ গার্নিশমেন্টের নোটিশ পাঠায় এবং এমপ্লয়ার তার বেতনগুলো আটকে ফেলে। আইআরএসের যেই ট্যাক্স ব্যালেন্সটা আছে সেটা সম্পূর্ণ পেইড অফ না হওয়া পর্যন্ত অথবা একটা ইনস্টলমেন্ট প্ল্যানে গেলে পার্শিয়ালি পেইড অফ না হওয়া পর্যন্ত এমপ্লয়ার তাকে আর কোনো বেতন দেন না। তো এটা কি আইআরএস করতে পারে উইদাউট এ নোটিস বিং সার্ভড? আমি জানি না আপনারা কে কী ভাবছেন। অনেকে ভাবছেন আইআরএস অনেক শক্তিধর, হ্যাঁ ওরা সেটা করতে পারে, কিন্তু আপনাদের অবগতির জন্য উত্তরটা ভুল। আইআরএস কিন্তু উইদাউট সার্ভিং এ নোটিস তারা আপনার অ্যাকাউন্টে লেভি অথবা জব্দ করতে পারে না। তারপরে ফলস। প্রথম উত্তরটা হচ্ছে ফলস। তো তারপর আমরা দ্বিতীয়টা তাহলে দেখি যে আইআরএস ক্যান ট্রিগার অনলাইন আইডেন্টিফাই ভেরিফিকেশন লেটার্স when they believe the returns they have received could be fraudulent. এটাও ট্রু আর ফলস? জি ধন্যবাদ। দ্বিতীয় কুইজটি হচ্ছে আইআরএস ক্যান ট্রিগার অনলাইন আইডেন্টিটি ভেরিফিকেশন লেটার্স, এগুলোকে আমরা বলে থাকি মোস্টলি সিপি 5071C চিঠি, when they believe the return they have received could be fraudulent. আইআরএস যদি কোনো রিটার্ন পায় এবং ওরা যদি এর মধ্যে কোনো ফ্রডের গন্ধ পায় তাহলে আইডি ভেরিফিকেশনের জন্য চিঠিটা ট্রিগার করতে পারে অথবা জেনারেট করতে পারে এবং ট্যাক্স পেয়ারকে পাঠাতে পারে। এটা সত্য কি মিথ্যা? দিস ইজ ট্রু, এবং অনেক সংখ্যক লোক এবছর এই চিঠিটা পাচ্ছে। 5071C চিঠি অথবা এটার আরও 3টা নাম্বার ওরা ইউজ করে থাকে, সবগুলো একই। আইআরএস বলছে অনলাইনে গিয়ে আইডি ভেরিফাই করার জন্য। এটা অনেক সময় ট্যাক্স পেয়ার একটু আপসেট হয় যে কেন এটা করা হলো, কিন্তু আমি সাধারণত ট্যাক্স পেয়ারদের বুঝিয়ে থাকি, বলে থাকি যে এটা আপনার প্রোটেকশনের জন্য করা হয়েছে।
এবং একবার যদি এটা করেন প্রতি বছর আপনাকে বিফোর ফাইলিং ইউজুয়ালি ডিসেম্বর মাসে ইয়ার এন্ডে আপনাকে 6 নাম্বারের একটা পিন দেওয়া হবে এবং প্রতি বছর এই একই নাম্বার কিন্তু আপনি পরপর বছরগুলোতে ব্যবহার করতে পারবেন না। আপনার পিন নাম্বার চেঞ্জ হবে এবং আপনি প্রতি বছর এই চিঠিটা পাবেন এবং একটানা অনেকগুলো বছর ফাইল করার পর আইআরএস যদি মনে করে আপনার আর পিনের দরকার হবে না, তাহলে আপনার প্রপার প্রোটেকশন হয়ে গেছে এবং আপনাকে তখন পিন দেওয়া বন্ধ করবে। কিন্তু যখন একবার পিন পাচ্ছেন ধরে রাখবেন যে অ্যাটলিস্ট মিনিমাম 6 ইয়ার্স আপনাকে এই পিন দিয়ে ফাইল করতে হবে এবং এটা ফর ইয়োর প্রোটেকশন, এটা আপনার ভালোর জন্য। ইট হেল্পস ইউ প্রোটেক্ট ইয়োর আইডেন্টিটি। তো অতএব উত্তর হচ্ছে ট্রু এবং এটা পেলে বিব্রত হওয়ার কিছু নাই। আমি জানি অনেকে আমরা যারা অনলাইন কম্পিউটার অথবা স্মার্টফোনে ইন্টারনেট ইউজ করতে পারি না, আমাদের জন্য একটু কষ্ট হয়, কিন্তু ইয়াং যারা তাদের জন্য এটা কিন্তু 1 2 3 আচ্ছা ফোন করে বলে যে আঙ্কেল আমার এরকম একটা সিচুয়েশন আমাকে বলছে। আমি বললাম যে তুমি অনলাইনে করে ফেলো, যদি না পারো তুমি অফিসে এসো, আমার অফিসের কেউ তোমাকে সাহায্য করবে। 2 দিন পর ভাবলাম যে তাকে তখন সাহায্য করি নাই, দেখি কি সিচুয়েশন। কল দিলাম, ও বললো যে আঙ্কেল আমি তো 15 মিনিটে ওটা করে ফেলছি, হয়ে গেছে। তো হ্যাঁ, যারা ইয়াং, যারা তথ্য প্রযুক্তিতে বা টেকনোলজিতে তারা অনেক বেশি এগিয়ে, আমাদের বয়সী যারা তাদের সাহায্যের দরকার হয়। তো এবং সেটার জন্য আমাদের অফিস অথবা তারা যে ট্যাক্স প্রফেশনালকে ব্যবহার করে তারা তাদেরকে সাহায্য করবে এই আইডি ভেরিফিকেশনে। একটা কথা বলে রাখি, আইডি ভেরিফিকেশনের জন্য 3টা জিনিস লাগবে। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে। নাম্বার 2 আপনার একটা গভর্নমেন্ট ফটো আইডি, স্টেট আইডি অথবা ড্রাইভার লাইসেন্স অথবা ইউএস পাসপোর্ট দরকার হবে। আর নাম্বার 3 আপনার স্মার্টফোন লাগবে, যেহেতু আপনাকে এক পর্যায়ে গিয়ে আপনার ফেসিয়ালের ছবি নিতে হবে এবং সেটা আপনার হাতে যদি স্মার্টফোন না থাকে তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন না। এটা কি ওরাই তুলবে যখন বলবে তখন, নাকি নিজেকেই তুলে দিতে হবে? ট্যাক্স পেয়ারকে তুলতে হবে। ওর জন্যই আমরা যারা এটা পারে না তাদেরকে আমাদের অফিসে আসতে বলি এবং আমরা তাদেরকে হেল্প আউট করি, কিন্তু তার ফোন থাকতে হবে নিজস্ব ফোনে। হ্যাঁ, যেহেতু অনেকে আসছে বলছে আমার তো ইমেল অ্যাড্রেস নাই, একটা ক্রিয়েট করে দেন। আমি একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে দিব, এটার পাসওয়ার্ড দিয়ে দিব। 2 দিন পর উনি পাসওয়ার্ড ভুলে যাবেন, এসে আমাকে বলবেন যে ভাই আমার পাসওয়ার্ডটা কি দিয়েছিলেন, সম্ভব না। ওর জন্য বলি এই 3টা জিনিস আপনাকে নিয়ে আসতে হবে। আপনার একটা ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে, ইমেল অ্যাড্রেস থাকতে হবে, আপনার স্মার্টফোন থাকতে হবে, আর আপনার ওই নিউ ইয়র্ক সিটি আইডি নিয়ে আসে অনেকে, সেটা কিন্তু কাজ করে না। ইট হ্যাজ টু বি নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্ট আইডি। নিউ ইয়র্ক স্টেটের ড্রাইভার লাইসেন্স হতে পারে, নন পাসপোর্ট হতে পারে, অথবা ফটো আইডি হতে পারে নিউ ইয়র্ক স্টেটের। এই 3টা জিনিস একান্তই জরুরি এটা অ্যানসার করার জন্য। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।